আগামী দিনে ভারতে এক দেশ এক নির্বাচন চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। যদিও একাধিক বিরোধী দল ইতিমধ্যেই কেন্দ্রের সেই পরিকল্পনার বিরোধিতা করা শুরু করে দিয়েছে। সেই তালিকায় রয়েছে তৃণমূলও। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন তৃণমূলের শীর্ষ নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনের সময় বাংলায় হওয়া ৮ দফা ভোট প্রসঙ্গ টেনে অভিষেক বলেন যে যারা একটা রাজ্যে ৮ দফা নির্বাচন করায় তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে। অর্থাৎ যেখানে এই নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে সেখানে কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মুখ খুললেন। আর তিনি যে ব্যাখ্যাটা দিলেন তাতে করে কিছুটা হলেও মোদি শাহ পুরো থ। আগামী দিনে ভারতে এক দেশ এক নির্বাচন চালু করার পরিকল্পনা কেন্দ্রের রয়েছে জানিয়ে ইতিমধ্যেই পক্ষে কেউ মতামত দিচ্ছেন, কেউ বিপক্ষে। তৃণমূলও রয়েছে সেই তালিকায়। আর সেই নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে গত বিধানসভা নির্বাচনের সময় বাংলায় ৮ দফা যে ভোট হয়েছে সেই ভোটের প্রসঙ্গ টেনে তিনি বলছেন যে একটা রাজ্যে ৮ দফায় যারা নির্বাচন করায় তারা দেশে এক দফায় নির্বাচন করাবে। কি বলছেন অভিষেক, শুনুন। এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, কথাটাই হাস্যকর। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন ৮ দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে ৮ দফায় নির্বাচন করায় তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে। এক মাস দেড় মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে তারা এক দফা ইলেকশন করাবে, তো হাস্যকর। গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র আমার ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট হয়েছে, বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে, বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে এক দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর এক দফা একদিন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় একবার ভোট দেবো, পঞ্চায়েতে একবার ভোট দেবো, পুরসভা একবার ভোট দেবো, বিধানসভা একবার ভোট দেবো, লোকসভা একবার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন, নিয়ে বলবেন একবার ভোট দেবো। এটা হয় নাকি? সরকার তো পাহারাদার। আপনি যদি পাহারাদারকে বলেন 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করতে হবে না, খালি 2 দিন ডিউটি করো, তাই হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায় যে আমি, ধরুন বাংলার ক্ষেত্রে 2021 থেকে 2026, 2021-এ মানুষ ভোট দিয়েছে, 2022-এ ভোট দিয়েছে পুরসভায়, 2023-এ ভোট দিয়েছে পঞ্চায়েতে, 24-এ লোকসভা হয়েছে, 24-25-এ আবার একাধিক বিধানসভা উপনির্বাচন হয়েছে, আবার 26-এ বিধানসভা নির্বাচন। মানুষ 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার পাচ্ছে। সেখান থেকে কেন্দ্রের বিজেপি সরকার বলছে না, এই ক্ষমতা আমরা কেড়ে নেব। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। সংবিধান পাল্টাবে। আমরা যতদিন আছি এগুলো হতে দেবো, ওরা হাজার চেষ্টা করবে। প্রসঙ্গত এক দেশ এক ভোট বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নীতি কার্যকর করার পথে এগোতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। তবে এই বিল নিয়ে আলোচনার পথ খোলা রেখেছে সরকার। কেন্দ্র চাইছে এই বিষয়টি নিয়ে বিশদে আলোচনা করা হোক। সেই আলোচনায় বিরোধীদের যোগ দেওয়ার আহ্বান জানাবে সরকার। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ এক ভোট প্রস্তাব পাশ হয়েছিল। সেই সময় অনেক সূত্র থেকেই দাবি করা হয়েছিল শীতকালীন অধিবেশনেই নরেন্দ্র মোদীর সরকার বিলটি সংসদে আনতে পারে। তবে এই ব্যাপারে সংসদে বিলটি পেশ করার আগে কেন্দ্রীয় সরকারের এক দেশ এক ভোট নিয়ে ঐক্যমত তৈরি করার আগ্রহ দেখানো হয়েছে।
উল্লেখ্য, দেশে এই ব্যবস্থা চালু করার বিষয়ে অনেক দিন ধরেই আগ্রহী বিজেপি। এমনকি এই ব্যবস্থা চালু করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। এই ব্যবস্থা চালুর ব্যাপারে মোদী সরকারের যুক্তি, এক দেশ এক নির্বাচন চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে। পাশাপাশি ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বারংবার সরকারের উন্নয়নমূলক কাজও থমকে থাকবে না। একই সঙ্গে সরকারি কর্মীদের ওপর থেকেও ভোটের তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানান কাজকর্মের চাপ কমে যাবে। এদিন কার্যত সেই ব্যবস্থার তীব্র সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে যেখানে এরা বাংলার মতো জায়গায় 8 দফায় নির্বাচন করায়, তাও কোভিডের সময়, তারা কি করে করবে এই ইলেকশন একবারে? কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের আরো একবার। এক নির্বাচন অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে যারা আজকে বলছে এক দেশে এক নির্বাচন হবে এবং একসাথে নির্বাচন করাবো, এই কথাটাই হাস্যকর। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি, এবং এই যে কেন্দ্র সরকারের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ, এটা আপনারা বিগত দিনগুলিতে দেখেছেন। 2021-এ বাংলায় যখন নির্বাচন হয়েছিল, একই সাথে আসামে নির্বাচন হয়েছিল, কেরলে নির্বাচন হয়েছিল। বাংলার নির্বাচন 8 দফায় হয়েছিল এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় হয়েছিল। তো যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে? 1 মাস 1.5 মাস আগে ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে। ঝাড়খণ্ডের মতো একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাতে হয়েছে। যারা একটা ছোট রাজ্যে 2 দফা ইলেকশন করাচ্ছে, তারা 1 দফা ইলেকশন করাবে? তো হাস্যকর। গত 2024-এর লোকসভায় 7 দফায় বাংলায় নির্বাচন হয়েছে। কোথাও আমার লোকসভা কেন্দ্র, আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র 3 দফায় হয়েছে। একটা লোকসভা কেন্দ্র। আমার ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট হয়েছে, বিষ্ণুপুর সাতগাছি একদিনে ভোট হয়েছে, বজবজ মহেশতলা মিটিয়াপুরুজ একদিনে ভোট হয়েছে। একটা সংসদীয় কেন্দ্রকে যে 3 দফায় ভেঙে ভোট করায় যে সরকার এবং নির্বাচন কমিশন, তারা সারা দেশে 1 দফায় ভোট করাবে। মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা। আর 1 দফায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে। মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া, এটাই তো আমরা বলেছিলাম সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা, এটাই তো সংবিধান পাল্টে দেওয়ার প্রচেষ্টা। আমার অধিকার, আমি বিধানসভায় একবার ভোট দেবো, পঞ্চায়েতে একবার ভোট দেবো, পুরসভা একবার ভোট দেবো, বিধানসভা একবার ভোট দেবো, লোকসভা একবার ভোট দেবো। আমার 5 বছরে 6 বার ভোট দেওয়ার অধিকার, সেটা আপনি কেড়ে নেবেন, দিয়ে বলবেন একবার ভোট দেবো। এটা হয় নাকি? সরকার তো পাহারাদার। আপনি যদি পাহারাদারকে বলেন 30 দিনের মধ্যে 25 দিন ডিউটি করতে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।